নমস্কার বন্ধুরা, ইউআর সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব উপভোক্তাদের জন্যই খুশির খবর। কালী পুজোয় বড় উপহার, সবার ব্যাংক অ্যাকাউন্টে দেয়া হবে বোনাস এবং মহিলাদের ফ্রি স্মার্টফোন দেয়া হবে। যদি আপনি বোনাস এবং ফ্রি স্মার্টফোন পেতে চান, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কাদের দেয়া হবে, কিভাবে পাবেন, কবে পাবেন, সমস্তটাই জানাবো। পাশাপাশি মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে লক্ষ্মীর ভান্ডারে নতুন ঘোষণা করেছেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের জন্য খুবই জনপ্রিয়, যার কারণে সরকার খুব জোর দেয় এই প্রকল্পটিকে। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তের যা যা আপডেট রয়েছে তার সবটাই আপনাদের জানিয়ে দেবো। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যা যা আপডেট রয়েছে সবটাই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিলাম এবং এখানে বলা হয়েছে কালী পুজোতে বড় উপহার, মমতার লক্ষ্মীর ভান্ডারের মহিলাদের পাবেন বোনাস। তো বন্ধুরা, মমতার বড় ঘোষণা, কালী পুজোতে বোনাস দেওয়া হবে মহিলাদের। সাথে সাথে কোন কোন মহিলাদের ফ্রি স্মার্টফোন দেওয়া হবে তা ঘোষণা করা হলো। আপনি কি পাবেন জেনে নিন আজকের ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গের সবথেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যা মহিলাদের প্রতি মাসে মাসে আর্থিক সহায়তা প্রদান করে। কিন্তু এবার কালী পুজো উপলক্ষে এলো বড় উপহার, দেওয়া হবে বোনাস। পাশাপাশি কোন কোন মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন দেওয়া হবে তা ঘোষণা করলো নবান্ন। তাহলে বন্ধুরা, বুঝতে পারছেন মহিলাদের কোন মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন দেওয়া হবে তা ঘোষণা করা হলো এবং বোনাস কাদের দেওয়া হবে তার লিস্টও কিন্তু জারি করা হয়েছে। মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি মহিলাদের মধ্যে সব থেকে জনপ্রিয়, কারণ প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের আর্থিক সহায়তা চলে আসে। এসসি কাস্টের মধ্যে হলে 1200, আর জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হলে 1000 টাকা করে পান, যেটা আপনাদের হাত খরচা এবং পরিবার খরচা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার কারণে প্রতি মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের লক্ষ্মীর ভান্ডার কবে আসবে তা নিয়ে কিন্তু আপনারা অপেক্ষায় থাকেন। যার কারণে কিন্তু এবারে সরকার খুবই জোর দিয়েছে প্রকল্পটিকে। কালী পুজোর মধ্যে আপনাদের দেওয়া হবে স্পেশাল বোনাস। তো এবারে এই নভেম্বর মাসে বড় চমক, লক্ষ্মীর ভান্ডারে 2 মাসের টাকা একসঙ্গে দেওয়া হবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। তাহলে বন্ধুরা, এই নভেম্বর মাসে 2 মাসের পেমেন্ট একবারে পাবেন, তবে সবাই নয়, বিশেষ কিছু মহিলাকে দেওয়া হবে। আপনারাও জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয়, কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত মাসগুলির থেকে কিছু কিছু মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাচ্ছেন না। বিশেষ করে অক্টোবর মাসে তো অনেক মহিলারাই পায়নি। তো অক্টোবর মাসে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সুবিধা পায়নি, তারা অফিসে গিয়ে অনেকে কমপ্লেন করেছেন, যার ফলে যাচাইকরণ করার পরে নতুন লিস্ট বা খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে যারা যারা অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার পায়নি। তো সমস্ত লিস্ট ধরে ধরে কিন্তু তাদেরকে ডবল পেমেন্ট দেওয়া হবে। অক্টোবর প্লাস নভেম্বর মাসে 2 মাসের পেমেন্ট একবারে পাবেন, তাই অনেকে 2000 এবং 2400 টাকা পর্যন্ত পেতে চলেছেন। কিন্তু যারা নতুন রয়েছেন, পুরোপুরি আবেদন নতুন, এবং যারা পুরাতন রয়েছেন প্রতি মাসে পেমেন্ট প্রতি মাসে মাসে পাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার সেম রয়েছে, মানে একই 1200-1000 করে। কিন্তু যাদের বাকি রয়েছে তারা পাবেন ডবল পেমেন্ট। চলুন এবার আমরা দেখে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট নভেম্বর মাসে আপনাদের কবে দেওয়া হবে। তো নভেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা নভেম্বরের 3-4 তারিখ থেকে পাওয়া শুরু করবেন। অগ্রিম দেওয়া হবে এমনটা কিন্তু নবান্নের সূত্রে জানানো হয়েছে। চলুন এবার আমরা জেনে নেব এবং কোন মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন দেওয়া হবে এই বিষয় নিয়ে কী কী ঘোষণা রয়েছে সেটা এবার আমরা জেনে নিই। আপনারাও জানেন এখন বর্তমানে মহিলারা আইসিডিএস কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অনেকেই। দেখবেন আপনারা বাচ্চাদের খাবার সেন্টার থেকে দেয়, সেখানেও দেবেন অঙ্গনারী কর্মীরা কাজ করেন, সেন্টারেও কাজ করে, আবার দেখবেন পোলিও খাওয়াতে আসে বা ইঞ্জেকশন দিতে আসে বাচ্চাদের টিকাকরণ। তো সেক্ষেত্রে মহিলারা আইসিডিএস বা অঙ্গনারী কাজের সঙ্গে যুক্ত, তো তাদেরকে ফ্রি স্মার্টফোন দেওয়া হয়, তাদের কাজের সুবিধার্থে সরকারের তরফ থেকে দেওয়া হয়। প্রায় 2 লক্ষ মহিলাকে দেওয়া হবে ফ্রি স্মার্টফোন যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। 8000 টাকার ফ্রি স্মার্টফোন কিন্তু আপনাদের দেওয়া হবে, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন উপভোক্তা তাদের জন্য খুশির খবর। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদেরকে দেওয়া হবে ফ্রি স্মার্টফোন। কাদের দেওয়া হবে সেটা জানলেন আপনারা। এবার আমরা জানবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন করে আবেদন করছেন, নতুন আবেদনকারী মহিলাদের জন্য অনেকগুলি নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এই নিয়মগুলি সবাইকে এবার থেকে মানতে হবে, বিশেষ করে যারা নতুন ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করছেন।
প্রত্যেকটি মহিলাকে বলা হয়েছে 25 বছর থেকে শুরু করে 60 বছর অবধি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করবে। যদি আপনার 25 বছরের কম বয়স হয়ে গিয়ে থাকে তাহলে আপনি আবেদন অবশ্যই করবেন না। 25 বছর হলেই আবেদন করবেন। 25 বছর আগে আবেদন করলে আপনার আবেদন ফালতু করা হবে, রিজেক্ট হয়ে যাবে আবেদনটি, ঠিক আছে। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন বা ফর্ম ফিল আপ করবার সময় বিশেষ করে আপনাদের সতর্ক বার্তা জারি করতে হবে, মানে সতর্কতার সাথে ফর্ম ফিল আপ করতে হবে। আপনাদের প্রত্যেকটি পেজ ফিল আপ করতে হবে, আধার অথেন্টিকেশনের কাগজটি ভালো করে ফিল আপ করবেন, নাহলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে। জরুরি ডকুমেন্ট অ্যাক্সেস করে তারপরে অফিসে জমা করবেন। পাশাপাশি বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কাজ এখন খুব দ্রুত বেগে চলছে। আবেদন করা মাত্রই সঙ্গে সঙ্গে পরের মাস থেকে আপনাদের সুবিধা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার বিষয় নিয়ে আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন দিয়ে থাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও ভিডিও ভালো হলে লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন।